হযরত সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে একজন মহিলা এসে ডাক দিয়ে বলতেছে, হুজুর, এমন কোন আমল থাকলে আমাকে বলে দেন, যেই আমলটা করলে আমি মুর্দা মানুষকে স্বপ্নে দেখতে পারবো, সে কবরে কোন অবস্থায় আছে, কোন হালতে আছে। আমার একজন মেয়ে মারা গেছে, ও হুজুর, এমন কোন আমল থাকলে আমাকে বলে দেন। আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়ে বলে, মা, ও মা, এমন আমল আছে। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাটাকে আমলটা শিখায়া দিলেন। সেই মাত্র আমলটা শিখায়া দিলেন, বাড়ির মধ্যে যাইয়া ওই মহিলাটা আমল করতে করতে রাতের বেলা ঘুমায় গেছে। রাতের বেলা যেই মাত্র ঘুমায়া গেছে গো, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন ওই মহিলাটার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, পায়ের মধ্যে বেড়ি লাগানো আছে। পরের দিন সকাল বেলা যেই মাত্র হয়ে গেল, ওই মহিলাটা হাসান বসরির দরবারে চলে গেছে, ডাক দিয়া বলে, হুজুর, আমি স্বপ্নে দেখলাম আমার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। এইবার আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে এই কথা বলার পরে মহিলাটা চলে গেলেন। এ বন্ধুরে আমার, কিন্তু কয়েকদিন পরে আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছেন একটা মেয়ে জান্নাতের ভিতরে জান্নাতি তাজ পরে জান্নাতের মধ্যে বসে আছেন। বলেন আমার হাবা। আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়ে কয়, তুমি কে? ওই মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর, কিছুদিন আগে একটা মহিলা আসছিল আপনার কাছে একটা আমল শেখার জন্য, আমি ওই মহিলাটার মেয়ে। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই মহিলাটা তো বলেছিল তার মেয়েটা জাহান্নামে জ্বলতেছে, তার মেয়েটা জাহান্নামী গ্রেফতার হয়ে আছে, কিন্তু আমি তো দেখতেছি তুমি জান্নাতের মধ্যে তাজ পরিহিত অবস্থায় বসে আছো। বলে না সুবহানাল্লাহ। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর, ও হুজুর, আমার মা ঠিক বলেছিলাম, আর আপনি দেখতেছেন আমি জান্নাতি, এটাও ঠিক। আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়ে বলে, মা, কেমনে সম্ভব? তুমি ছিলা জাহান্নামী, এখন দেখতেছি জান্নাতি। এ মা গো, এর কারণটা কি? এইবার মেয়েটা ডাক দিয়া বলে, হুজুর, এর কারণ হইল আমাদের কবরস্থানের পাশ দিয়া একটা লোক যাইতেছিল আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতে করতে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দুরূদের কারণে আমাদের 560 জন কবরবাসীর আযাব আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। তাহলে দুরূদ শরীফের কত ফজিলত। একটা যুবক কবরস্থানের পাশ দিয়ে দুরূদ শরীফ পাঠ করতে করতে যাচ্ছেন, আমার আল্লাহ পুরা কবরস্থানের মধ্যে যতগুলো মানুষ ছিল, মুর্দা ছিল, 560 জন কবরবাসীর আযাব আমার আল্লাহ উঠিয়ে নিয়েছেন। বলো না সুবহানাল্লাহ।